ইউক্রেন রাশিয়ার লাগাতার এই সংঘর্ষ এবং তার পরবর্তীতে এই মুহূর্তে কোন বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ যা নজরে আনা আবশ্যক? একদম, যে তুমি বলছিলে যেটা সেন্সিটিভ, ভীষণভাবে সেন্সিটিভ, এবং যে তথ্য আমাদের কাছে আসছে যে রাশিয়াকে খুব দ্রুত এন্টায়ারলি, অর্থাৎ সময়ের যে কাউন্টডাউন শুরু হয়েছে ইউক্রেনকে হাতে নেওয়ার, সেই সময়সীমাকে শুধুমাত্র 8 দিনের মধ্যে কি গোটা ইউক্রেনকে রাশিয়া ডমিনেট করতে শুরু করবে। এবং সেন্ট্রাল এশিয়ায় ভারত কিছু বিগ স্টেপস নিয়েছে, বড় পদক্ষেপ নিয়েছে, যেটা পাকিস্তানের জন্য বড় বিপদ তৈরি করবে বলে আন্তর্জাতিক দুনিয়া মনে করছে। এবং গতদিন মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা করেছেন। সেটা কি ঘোষণা নাকি ষড়যন্ত্র, সেই তথ্য আমরা দর্শকদের কাছে নিয়ে আসবো। একটা বিষয় বলার প্রয়োজন যে ঘুমন্ত দৈত্য, ঘুমন্ত আগ্নেয়গিরি রাশিয়াকে জাগিয়েছে ক্ষুদ্র একটি দেশ, সেটা হলো এই ইউক্রেন। এবং ইউক্রেন রাশিয়াকে যেভাবে জাগিয়েছে তারপর পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং তুমি দেখবে যে রাশিয়ার ক্ষেত্রে তারা যে নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত বলা হচ্ছে 40% যে ইউক্রেনের অংশ তারা দখল করে নিয়েছে এবং তাদের হাতে রয়েছে। দখল মানে এখানে ডমিনেট করছে রাশিয়া। এবং একই সঙ্গে তোমাকে বলবো যে রাশিয়া 2022 সালে যেটা ঘটতো, অর্থাৎ তখনই গোটা ইউক্রেনটা রাশিয়ার পকেটে যেত, সেটা এবার ঘটতে চলেছে। কারণ আপাত স্থগিত ছিল, যেমনভাবে অপারেশন সিঁদুর আপাত স্থগিত রয়েছে, আবার যে কোনো মুহূর্তে হতে পারে বলে আমাদের তরফে নির্দিষ্ট ঘোষণা রয়েছে, ঠিক তেমনিভাবে রাশিয়ারও আপাত স্থগিত ছিল। এবং যেভাবে গোটা ইউক্রেনের ক্রিমিয়া, দোনেৎস্ক, একই সঙ্গে লুহানস্ক, এই যে প্রদেশগুলোর নাম বলছি, ইতিমধ্যে এগুলো রাশিয়ার হাতে চলে এসছে। একই সঙ্গে কিভ, টেরনোপিলের মতো যে বড় বড় শহরগুলো, সেগুলো রাশিয়ার ডমিনেশনে চলে এসছে। এবং যে ছবিটা এসছে, কি ছবি? আমেরিকা কি চেয়েছিল? আমেরিকা চেয়েছিল ইউক্রেনের মতো পাপেট রাষ্ট্রকে ব্যবহার করে, কারণ ইউক্রেনের জিওপলিটিক্যাল যে এরিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইউক্রেন ছোট্ট দেশ, কিন্তু তার যে সঙ্গে বর্ডার শেয়ারিং আছে 7টি দেশের, তার মধ্যে অধিকাংশ দেশই ন্যাটো গোষ্ঠীভুক্ত এবং আমেরিকার কথায় ওঠে এবং বসে। ফলে ইউক্রেন যদি আমেরিকার কথা মতো যা আমেরিকা বলেছে করে ফেলে, তাহলে রাশিয়ার একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু পরিবর্তে আমরা কি দেখছি? কিছু আগে যে ছবি আমরা স্ক্রিনে রাখবো, তা একদম মারাত্মক ছবি। সেই ছবিটা হলো যে লন্ডন সংলগ্ন সমুদ্র, সেখানে রাশিয়ার যে বৃহৎ যে নিউক্লিয়ার সাবমেরিন, তার ছবি কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ রাশিয়াটা বুঝিয়ে দিচ্ছে যে কোনো মুহূর্তে ন্যাটো গোষ্ঠীভুক্ত দূরছাই, তার চেয়ে অনেক বড় রাষ্ট্র এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগীর একদম সামনে বা একদম সন্নিকটে কিন্তু তাদের যে এই বৃহৎ রণতরী বা বৃহৎ যে সাবমেরিন পৌঁছতে পারে, সেই ক্ষমতা রাশিয়ার আছে। সেই ছবি আমরা এক্সক্লুসিভ হতে সিএনএন স্ক্রিনে রাখছি। অর্থাৎ আমেরিকা চেয়েছিল ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ দিয়ে রাশিয়াকে ঘিরতে, রাশিয়ার ঠিক পাল্টা চাল দিয়েছে। এবং রাশিয়ার তরফে কী করা হয়েছে? রাশিয়ার তরফে হাইপারসনিক যে মিসাইল, সেই হাইপারসনিক মিসাইল জিরকন এবং ক্রিনজালের যে ছবি আমরা দেখাবো, ক্রিনজালের বিভৎসতা আমরা দেখাবো। এবং ক্রিনজালের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। এই হাইপারসনিক মিসাইলের দাপট, তাদের বিধ্বংসী ক্ষমতা, এবং TU-160 যেটাকে বলা হয় যে হোয়াইট সোয়ান বা কার্পেট বোম্বিং করতে পারে, বম্বার প্লেন বলা হয়, যেটা 6000 ফিট এটা ফ্লাই করতে পারে। এবং একই সঙ্গে একে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ বলে, ব্ল্যাক জ্যাক বলে একে কোড নেম দেওয়া আছে। এবং এটার মধ্যে নির্দিষ্টভাবে তোমাকে বলবো রোটারি লঞ্চার নিউক্লিয়ার অ্যাডজাস্ট করা যায়। অর্থাৎ এটা যখন 6000 ফিটে ফ্লাই করে তখন প্রচুরভাবে এটা বম্বিং করতে পারে, যার বিধ্বংসী যে ক্ষমতা এবং এই যে হাইপারসনিক মিসাইলের যে বিধ্বংসী ক্ষমতায় ইতিমধ্যে জেলেনস্কি তিনি কি পালিয়েছেন, দেশ ছেড়েছেন বা আত্মগোপন করেছেন। প্রাথমিকভাবে গত রাত পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আসছিল, তাতে জেলেনস্কি নির্দিষ্টভাবে আমরা বলে দেবো যে ফোর্ট নক্স এবং বাংকার 42 দুটোই আমেরিকার তৈরি বাংকার, অত্যন্ত সিকিউর বাংকার, তার মধ্যে আত্মগোপন করেছে। এই ক্ষেত্রে ভারতের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ক্ষেত্র থেকে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ওপর ব্যাপকভাবে রেগে রয়েছে রাশিয়া। তার কারণ হচ্ছে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো দিয়ে যেমন পাকিস্তান নির্দিষ্টভাবে আমেরিকা রাশিয়াকে ঘিরতে চেয়েছিল, ঠিক তেমনিভাবে পাকিস্তানকে দিয়ে সেন্ট্রাল এশিয়ায় যে 5টি দেশ আছে, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান সহ যে 5টি দেশ আছে, এই 5টি দেশে আমেরিকার মতো পশ্চিমী রাষ্ট্র চেয়েছিল যে সেখানে
পাকিস্তান আইসিস জঙ্গি মডিউল তৈরি করুক, তারা তৈরিও করা শুরু করেছিল। তাহলে আইসিস জঙ্গি মডিউল দিয়ে এবার রাশিয়া, যেহেতু এই দেশগুলো সাবেক সোভিয়েতকে ভেঙেই, অর্থাৎ পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙেই তৈরি হয়েছে, ফলে এই দেশে আইসিস মডিউল তৈরি হলেই এই আইসিস বা জঙ্গি মডিউল দিয়ে রাশিয়াকে রক্তাক্ত করা যাবে। রাশিয়া তখন এ ব্যাপারে এনগেজ থাকবে, অন্যদের ন্যাটো দিয়ে তাদেরকে ঘেরা যাবে। পরিবর্তে কী হয়েছে? পরিবর্তে তোমাকে জানিয়ে রাখবো যে সেন্ট্রাল এশিয়ায় আমরা যেটা প্রথমে বলছিলাম, ইন্ডিয়ার তরফে, ভারতের তরফে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পাকিস্তানের বিপদ বাড়াচ্ছে। এবং এই যে ক্রিনজাল হাইপারসনিক মিসাইল, যেটাকে আমরা বলছি ব্রহ্মস 2, এই ব্রহ্মস 2 নির্দিষ্টভাবে আমাদের হাতে পৌঁছে যাচ্ছে খুব দ্রুত। তার কারণ হলো ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন অফার করেছে আমাদের। তোমাকে বলবো যে ব্রহ্মস, তার যে আঘাত, তার যে মারাত্মক মারণ ক্ষমতা, তার ভয়ে এখনও পাকিস্তান থরথর করে কাঁপছে।